বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজ ভিডিওটাও অনেক অনেক ভালো লাগবে। আজ আমি আমাদের বেলকনির গাছ থেকে করলা পেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেকগুলা করলা বড় হয়েছে আর প্রচুর করলা ধরেছে। আমি আমার আগের কোনো এক ভিডিওতেও শেয়ার করেছিলাম। আর বৃষ্টি হচ্ছে না বিধায় এজন্য করলাগুলা বড় হতে পারছে না। আর যেগুলা বড় হয়েছে সেগুলাই আমি পেড়ে নিচ্ছি। আর পেড়ে নেওয়ার পরে করলাটা আমি তিতা ছাড়া কিভাবে ভাজি করি সেই রেসিপিটাও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়েরা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আর যারা পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক ফলো করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এখন আমি সবগুলা করলাই পেড়ে নিয়ে এসেছি। মাশাআল্লাহ অনেকগুলাই করলা হয়েছে, আরও অনেক করলা গাছে রয়ে গিয়েছে ছোট ছোট, ওগুলা আর পাড়া হয়নি। আর এখানে একদম কচি করলা নিয়েছি। এখন এই করলাগুলাকে আমি কেটে তারপরে ভাজি করব। আর আমার এই ছোট্ট বেলকনি থেকে কিন্তু আমরা অনেক শাকসবজি খেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক কিছুই আমরা লাগিয়েছিলাম, যখন যেটা লাগাই সেটা এরকম সুন্দরভাবে হয়। আর এখন করলা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক করলা হয়েছে। এখন আমি করলাটা ভাজি বসিয়ে দিব। এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে আমি এখন করলাগুলা দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচ দিয়েছি আর খুব পাতলা করে করলাটাকে কেটেছি, যেহেতু একদম কচি করলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম হলুদ আর স্বাদমতো লবণ। এখন আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সামান্য পরিমাণ একটু ঢেকে রাখবো, তারপরে ঢাকনাটা খুলে দিব। এভাবে করে করলা ভাজি করলে একদমই তিতা লাগে না। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই আছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে, সবুজ আর হলুদ, খুবই ভালো লাগতেছিল। 1 মিনিটের মতো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢেকে রাখলে তিতা হয়ে যাবে। আর করলাটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। করলা ভাজিটা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ গরম ভাতের সঙ্গে অসাধারণ লেগেছিল, একদমই তিতা লাগেনি আর খুবই ভালো লেগেছিল খেতে। আর যেহেতু গাছের করলা, এখানে কোনো সার অথবা কোনো প্রকার মেডিসিন ব্যবহার করিনি, গাছে শুধু পানি দিয়ে থাকি আমরা। আর খুবই ভালো লেগেছিল করলা ভাজিটা। আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, রান্নাটাও কালারটাও খুব সুন্দর এসেছে। কেউ চাইলে এভাবে করে করলা ভাজি করতে পারেন তিতা ছাড়া। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।